আমার খবর। সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করল সিউড়ির নিষিদ্ধ পল্লীর মহিলারা। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে রাখে সিউড়ি স্টেশনের রাস্তা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পল্লী এলাকায় ছিনতাই বেড়েই চলেছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এদিন সিউড়ি স্টেশন থেকে এক ব্যক্তি ফিরছিল, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার কাছ থেকে মোবাইল সহ টাকা ছিনতাই করে নেয়। এরপরে সেই ব্যক্তি নিষিদ্ধ পল্লীতে যে কমিটি রয়েছে সেই কমিটিকে বিষয়টি জানায়। এরপরই সেই ছিনতাইকারীকে খোঁজ পাওয়া যায় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইলটি। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই 3 দুষ্কৃতীকে আটক করে। মোবাইলটি পাওয়া গেলেও তার কাছ থেকে যে টাকা ছিনতাই করা হয়েছে তা উদ্ধার করা হয়নি। এরপরই সিউড়ি স্টেশন রাস্তা অবরোধ শুরু করে নিষিদ্ধ পল্লীর মহিলারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আরো ছিনতাইকারীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ করবেন তারা। তাদের দাবি, কয়েক বছর ধরে নিষিদ্ধ পল্লী এলাকায় যারা আসেন তাদের উপর অত্যাচার করা হয়, তাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয় টাকা, মোবাইল সহ অন্যান্য সামগ্রী। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তারা। আমরা আজকের এই যে আমাদের যে যৌনপল্লীটা আছে সিউড়ি স্টেশন সুভাষপল্লী ঘোষপাড়া, সেই রাস্তা অবরোধ করেছে এই কারণে যে আমরা বারবার কয়েক বছর ধরে একটা আতঙ্কের মধ্যে প্রতিটা এখানকার কিছু স্থানীয় ছেলে ছিনতাই করে। এমনি আমাদের যৌনকর্মীদের কাছে যে কাস্টমারগুলো আসে, প্লাস রাস্তার পাবলিক, আজকের যেমন একটা রাস্তার পাবলিক সে কোনো যৌনকর্মীর কাছে সেক্সের জন্য আসে নাই। সে যেমন এসেছিল স্টেশনে তার বাবাকে স্টেশনে পার করতে, তাকে ধরে সে এখনো আমাদের কাছে রয়েছে। তার মোবাইলও আমার হাতে রয়েছে, 700 টাকা এবং মোবাইলটাও কেড়ে নেয়। ও এসে আমাদেরকে এখানে আমাদের যে শাখা কমিটি রয়েছে তাকে আমাদেরকে বলে আমরা যাই। তার মধ্যে 3 জনের মধ্যে একজনকে ধরে রেখেছিলাম, পুলিশ এসে নিয়ে গেল। আর 2 জনকে যতক্ষণ না তুলছে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ করেছিলাম। প্রায় 2-3 বছর থেকে হচ্ছে, ওই নিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার সেই একই জায়গায় এসে ছিনতাই করছে। এক আমাদের বাচ্চাদের স্কুলটা আছে যেখানে, সেখানে হচ্ছে আর এক টোটো স্ট্যান্ডের সামনে। আমাদের এই পাড়ার মধ্যে কটা ছেলে আছে, তারা প্রত্যেকটা দিন সন্ধ্যে সকাল দুপুর কোনো বাদ বিচ নেই, সব সময় কারা ছিনতাই করে। 24 ঘন্টা আমাদের কাছে কাস্টমাররা এসে প্রবলেম জানায়, আমরা যে তাদের যাইগুলো ধরতে পারি সেগুলোর থেকে মোবাইল টাকা আদায় করে দিই, আর নয়তো তারা না ধরতে পারলে নিয়ে চলে যায়। আজকে দুপুরবেলায় 3 জন মিলে খুব তারা একটা ছেলের থেকে মোবাইল টাকা সব কেড়ে নিয়েছিল। মোবাইলটা আমরা উদ্ধার করে দিয়েছি, কিন্তু টাকাগুলো এখনো উদ্ধার করতে পারি না। কিন্তু সেই ছেলেগুলোকে আমরা, আমাদের পুলিশকে একটাই বলার কথা, সেই ছেলেগুলোকে অ্যারেস্ট করুক। আজকে অ্যারেস্ট করছে, কাল নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে আমরা এখানে কি করব? তারা স্থানীয় ছেলে, এখানেই বাড়ি ঘর, এখানেই সবকিছু। থানাতে এর আগে অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে, 2 দিন রাখছে, ছেড়ে দিচ্ছে। জিআরপি থানায় দিয়ে আসছি, সঙ্গে সঙ্গে 200-500 করে নিচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এইটা, ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো, অ্যারেস্ট করে নিয়ে যাক, তবেই আমাদের শান্তি। 5400 স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।